নাস্তা খেতে দাও আমার জন্য, আমার জান, আমার পুতলিটা। তুমি নাস্তা খাবে না? যাও, তুমি নাস্তা খেতে বসো, আমি আসছি। হ্যাঁ, তুমি দিয়ে দাও, একটু দাও আমাকে। খেতে হবে কিন্তু, না খেলে কিন্তু মা অনেক রেগে যাবে। ডিম পোচ পোচ, হ্যাঁ। আম্মা, আমি খাওয়াচ্ছি ওকে। আম্মা, আমি খাওয়াচ্ছি। আচ্ছা আম্মা, একটা কথা বলি। আমি বেশ কিছুদিন ধরে দেখছি যে আপনি মানে 24 ঘন্টা ফেসবুকের মধ্যে পড়ে আছেন। ফেসবুক হলো আমার স্পন্দনের মতন, আমার নিঃশ্বাস প্রশ্বাস। আর আজকের দিনে ফেসবুক, ভাইবার, ইমো এগুলো ছাড়া কি জীবন চলে তুমি বলো? আম্মা হয়েছে কি, হ্যাঁ এগুলো ছাড়া তো আসলে থাকা যায় না, কিন্তু আপনার বয়সটা একটু দেখেন। এই বয়সে তো এসব মানায় না আম্মা। মানে এখন তো আপনার এই বয়সে আল্লাহ বিল্লাহ করা উচিত, সবসময় নামাজ কালাম পড়া উচিত। সেগুলো না করে ফেসবুকে বসে আছেন, এটা খুব মানে দৃষ্টিকটু দেখায়। আমি আল্লাহ বিল্লাহ করব কি করব না সেটা তোমাকে জিজ্ঞেস করে করব? আর আল্লাহকে ডাকি কি না সেটা তুমি কি করে জানো? আমাকে জ্ঞান দিতে এসো না বৌমা, বুঝেছ? আমি দীর্ঘ সময় ধরে স্কুল ইন্সপেক্টর ছিলাম। আমি সাধারণ একজন হাউসওয়াইফও না, বা গ্রাম থেকেও আসিনি। সরি, আস্তে করছিলাম তো, মাইন্ড করনি তো? মাম্মা, সেজন্যই তো তোমাকে এত লাইক করি। এই, তুই একটু হেসে দেখাও না আমাকে। একটু হাসো না, হাসি না দেখলে ভালো লাগে না তো। সো গ্রেসফুল, সো বিউটিফুল। মানে তুমি ফিল করো, মনে করো যে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। তোমার মনে পড়ে সেই বৃষ্টিমুখর বিকেলটার কথা? তুমি আমি দুজনে যাচ্ছিলাম, হঠাৎ আকাশ কালো করে ঝমঝম বৃষ্টি নামলো। দেখো, আমার জীবনের আকাঙ্ক্ষিত সত্যের সূচনা হয়েছে আজকের এই দিনে। জীবনকে নিয়ে নতুন করে ভাবনার সুর জেগেছে মনে আজকের এই দিনে। কি করে ভুলবো বলো? কেউ যদি তোমার জন্য অপেক্ষার প্রহর বনে, জানবে তুমি একা নও। আবার কারো ছোট্ট একটা স্পর্শ তোমার মাঝে যদি শিহরণ জাগায়, তুমি বুঝবে সেটা স্বর্গীয় এক স্পর্শ। কি ব্যাপার, তুমি তুমি এখানে দাঁড়িয়ে আছো যে? ইজ এভরিথিং ওকে? কয়টা বাজে খেয়াল আছে আপনার?
11:17। যতটুকু আমার মনে পড়ে গত মাসে আমাকে তুমি বলেছিলে যে 2 সপ্তাহ পরে তোমার অফিসের চাপ একটু কমবে, তুমি ফ্যামিলিতে একটু টাইম দিতে পারবে। আই থিঙ্ক সে 2 সপ্তাহ অনেক আগেই ক্রস করে গেছে, মাসও মনে হয় ক্রস করে গেছে, বাট টাইমটা কোথায়? হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু যত দিন যাচ্ছে তত প্রেশার বাড়ছে। আমার কিছুই করার নেই, অ্যান্ড ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড মানে কি বুঝবো আমি? হ্যাঁ, কাজ তো অবশ্যই করতে হবে, অফিসে কাজ করতে হবে না তাই বলে তুমি ভুলে যাবে তোমার একটা ফ্যামিলি আছে? এটা একটা ফ্যামিলি বাসা, এখানে আমি থাকি, তোমার বউ থাকে, তোমার একটা বাচ্চা থাকে, তোমাকে মেনটেন করতে হবে সেই টাইমটা, রাইট? আই নো আমার একটা ফ্যামিলি আছে, আমি ফ্যামিলির জন্য সব কিছু করছি। কি ব্যাপার, ফ্রেশ না হয়ে চুপচাপ বসে আছো? সারাদিন না কত কাজ করে এসেছো, যাও ফ্রেশ হও। আচ্ছা বাবা, সরি, রিয়েলি রিয়েলি সরি। আমি তোমাদেরকে ছেড়ে খেয়ে এসেছি, আমি সরি। ওকে, আচ্ছা এবার বলো, কি নিয়ে তুমি এত আপসেট? ওয়াই ইউ টেন্সড? সাজ্জাদ, আমি আসলে একটা বিষয় নিয়ে খুব বেশি টেন্সড, বাট এটা আমি তোমাকে এখন বলতে চাইছি না, কারণ তুমি এখন অনেক টায়ার্ড, আমি পরে ফ্রি হয়ে পড়বো। আরে বাবা, বলো না, ইটস ওকে, আম ওকে, বলো কি হয়েছে? না না, এখন না, সময় হলে তুমি ঠিকই জানতে পারবে। তুমি তুমি একটা কাজ করো, তুমি প্লিজ এখন জানতে চাও না, আমি তোমাকে বলবো, ওকে? আমি যাই, ওদিকটা গুছিয়ে আসি। যাও ফ্রেশ হও, তুমি যাও, উঠো, ফ্রেশ হও। বৌমা, বৌমা, বৌমা। শোনো, এই আমি একটু বাইরে যাচ্ছি, হ্যাঁ? দুপুরে বাসায় লাঞ্চ করবো না, বাইরে কাজ করে নেব। আম্মা, মানে কোনো জরুরি কাজে বাইরে যাচ্ছেন? জরুরি কাজ? হ্যাঁ, জরুরি কাজ। আমার ফ্রেন্ডের সঙ্গে আমি দেখা করতে যাচ্ছি, অনেক দিন দেখা হয় না। ঠিক আছে, ঠিক আছে, যাই তাহলে, হ্যাঁ? আচ্ছা আম্মা, আবার কি? আপনি এই 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 জামাটা আম্মা কোত্থেকে নিয়েছেন, মানে কার জামা পরেছেন? কার জামা মানে? আমার ড্রেস আমি পছন্দ করে অনলাইনে কিনেছি, আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছি তাই বললাম। আম্মা, আমার কালারটা না আপনাকে মানাচ্ছে না, মানে হয় না একটা কালার বয়সের সাথে যায়, আম্মা এটা যাচ্ছে না। আর কি মানে একটু উদ্ভট কালার, দিনের বেলা কটকটের রোদের মধ্যে আপনি বাইরে এই কালার পরে যাচ্ছেন। বৌমা, আমি কোন কালার পরবো না পরবো, কোনটা আমার বয়সের সাথে যাবে না যাবে, দ্যাট ইজ নান অফ ইউর বিজনেস। আমার রুচিবোধ কতখানি হাই সেটা আমার ধারণা আছে, ঠিক আছে? ও ভুলে গেছিলাম, এই যে এটা নষ্ট হয়ে গেছে, কেমন? ওয়াইফাইটা নষ্ট হয়ে গেছে, কথা শোনা যাচ্ছে না, স্লো যাচ্ছে, আর হেডফোনটাও ঠিক করে দেবে। জি আম্মা, আপনি ফিরে আসতে আসতেই যা যা বলেছেন আমি সব করে বাই বাই বাই।
হ্যাঁ রিনি, বলো আচ্ছা তোমার কি অফিসে অনেক কাজ? কি হয়েছে, কেন বলো তো? না, তুমি কি একটু বাসায় আসতে পারবে? এই সময়ে বাসায়? কি হয়েছে, কোনো সমস্যা? তুলি কিছু হয়নি তো? না না, তুলির কিছুই হয় নাই। আচ্ছা ঠিক আছে, তাক বাদ দাও, তোমাকে আসতে হবে না। কি হয়েছে কারণটা তো বলবে। এমনি। তাহলে ফোন করেছো কেন? আরে বাবা, বললাম তো এমনি। দেখো আমি খুব টেনশন ফিল করি, ঠিক আছে, বাসা থেকে ফোন আসলে। প্লিজ আমাকে বলো কারণটা কি। শোনো, তুমি এখন কাজ করো, টাইমলি লাঞ্চ করে ফেলো, বাসায় আসো, তারপরে কথা বলি আমি, ওকে? আচ্ছা ভাই। হ্যালো, কোথায় তুমি? আমি তো এসে গেছি। এই তো এসে গেছি, আর মাত্র 5-7 মিনিট। ডেটিংয়ে কোনোদিন তোমাকে সময় মতো পেলাম না। আমি 2 মিনিট দেরি করলে তোমার মুখের দিকে তাকানো যায় না। প্লিজ প্লিজ। প্লিজ প্লিজ প্লিজ, এই প্লিজ শব্দটা জীবনে কতবার ব্যবহার করেছো আমার সঙ্গে, মনে আছে? হিসেব দিতে পারবে? আচ্ছা ঠিক আছে, 6 মিনিট। 6 মিনিট? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি 10 মিনিট সময় দিলাম। বাস বাস, আর লাগবে না। তুলি খেয়েছে? আর মা? খায় নাই। কেন, তুমি ডাকুনি? ওনার তো খাবার দাবারের কোনো ঠিক নেই সাজ্জাদ। উনি এখন 24 আওয়ার্স ফেসবুক নিয়ে পড়ে থাকেন। ফেসবুক? উনি 24টা ঘন্টা এখন ফেসবুকের মধ্যে পড়ে থাকেন। কি? সাজ্জাদ, আমি এখন তোমাকে যে কথাগুলি বলবো, তোমার হয়তো কথাটা বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু প্লিজ আমার কথাটা মন দিয়ে শোনো। আম্মা এই বয়সে নতুন করে প্রেম করছেন। বলো কি? হ্যাঁ, ফেসবুক প্রেম। উনি সারাটাক্ষণ ফেসবুকে চ্যাট করেন। যদি বাসায় ইন্টারনেট না থাকে উনি একেবারে অস্থির হয়ে যান। আর নেট স্লো থাকলে সঙ্গে সঙ্গে উনি জহিরকে পাঠিয়ে দেন বাইরে এবং এমবি কার্ড কিনে নিয়ে আসেন। আর সারা রাত তো উনি ঘুমান না, তাই তার খাওয়া দাওয়ার কোনো কিছু ঠিক নাই। মানে তার এখন দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না। আচ্ছা, তুমি এত সব কি করে জানলে? আমি জানি, কারণ আমি 24 আওয়ার্সের বাসায় থাকি সাজ্জাদ। আর আমি ওনার আচরণ বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি। উনি ইয়াং মেয়েদের মতো চলাফেরা শুরু করেছেন, শকিং শকিং কালারের ড্রেস পরছেন, সাজুগুজু করছেন। মানে একটা ইয়াং মেয়ে যা যা করে উনি ঠিক তাই তাই করছেন। আর প্রায় সব সময় আমি দেখছি একজনের সাথে উনি ফোনে কথা বলছেন, ভিডিও চ্যাট করছেন। আমি বধূ সেজে থাকবো, তুমি পালকি নিয়ে এসো, শুভ দৃষ্টি বিনিময়ে মিষ্টি করে এসো। ওয়াও, এই ধরনের গান তোমার আম্মা বসে বসে গাইছেন। এবার দেখা যায়? একটু ওয়েট করো। এবার দেখা যায়? না, আগের মতো না, হঠাৎ ফোনটা যে কি হলো। আমি লাইনটা কেটে আবার তোমার কল ব্যাক করছি। মুখ না দেখলে কথা বলতে ভালো লাগে। অনুভব করো, ঠিক তোমার সামনেই আমি দাঁড়িয়ে আছি। ঢং, কথা বলতে হবে না। এই একটু হাসবে?
তোমার হাসি মুখটা দেখলে অনেক সুখ লাগে। আমার হাসি শুনতে তোমার ভালো লাগে? কই, আগে জানতাম না তো। ফোন ঠিক করেছি। এখন আর ফেসবুক না, এখন লাইফে গিয়ে হাজির হবো। হয়েছে, লাইফের দরকার নেই, মান সম্মান কিছু থাকবে না তখন। কেন থাকবে না কেন? আর সম্পর্ক কি শুধু বয়সের ব্যাপার নাকি? সম্পর্ক হচ্ছে একেবারে হৃদয়ের ভেতরের ব্যাপার। কতখানি ভালোবাসা আমাকে? আকাশ সমান ভালোবাসি তোমাকে। তো বাংলা সিনেমার নায়কের মতো ডায়লগ হয়ে গেল। আরে সিনেমা তো মানুষের জীবন থেকে আসে, জীবনের ঘটনা থেকে আসে, জীবনের আবেগ থেকে আসে। হয়েছে, আর সাহিত্যে জ্ঞান দিতে হবে না। এবার কফি খান, ঠান্ডা হয়ে যাচ্ছে।
এই ঘুমিয়েছো? গভীর ঘুম? কি ব্যাপার? চোখে কি অনেক ঘুম? কি হচ্ছে? আমি একটা কথা বলতে চাইছিলাম তোমাকে। কি বিষয়? একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটেছে? আজ একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? আম্মা যে সত্যি সত্যি একজন ভদ্রলোকের সাথে প্রেম করছেন এটা আমি প্রমাণ পেয়েছি। কিভাবে? আমার আজকে ওই ভদ্রলোকের সঙ্গে এক রেস্টুরেন্টে দেখা করার কথা ছিল, আর এটা আমি নিজ চোখে দেখেছি তারা দেখা করেছেন। কিভাবে দেখেছো? আরে আম্মা ফোনে কথা বলছিলেন, আমি কান পেতে শুনেছি যে তারা আজকে দেখা করবে, আর আমি তাদের পিছু পিছু গিয়ে দেখেছি তারা আসলে দেখা করেছেন। আচ্ছা, মানে আম্মা যে রেস্টুরেন্টে যাবে ওই ঠিকানা তুমি কি করে জানলে? সাজ্জাদ, আম্মা ফোনে কথা বলছিলেন কিভাবে ওখানে গিয়ে পৌঁছাবেন, কিভাবে যাবেন না যাবেন না, সে ভদ্রলোক তাকে ফোনে ফোনে সব ইনফরমেশন দিয়েছে। আম্মা গিয়েছিল আর আমিও তার পিছে পিছে গেলাম, আর গিয়ে যে আমি কি দেখলাম আমি তোমাকে বলতে পারবো না। এমন সব কথাবার্তা বলছিল আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি তো তারপরে যখন থেকে বের হয়ে এক চলে গ্লাস আসি। পানি খাওয়াবে? আমি জানি তোমার শুনতে কষ্ট হবে কারণ তুমি ওনার ছেলে, বাট আমি গিয়ে দেখি যে একদম প্রেমিক প্রেমিকার মতো তারা হাত ধরাধরি করে বসে গল্প করছে, আর কী সব রোমান্টিক কথাবার্তা। আমি বেশিক্ষণ থাকতে পারিনি, আমি চলে আসছি ওখান থেকে। আমি না কিছুই বুঝতে পারছি না। আচ্ছা শোনো, এভাবে তো মুখ বুঝে থাকলে আর হবে না। আমার কাছে মনে হচ্ছে সব কিছু অনেক বেশি দূর এগিয়ে যাচ্ছে। ওনাকে তো আমাদের কিছু বলা উচিত না, না হলে আশেপাশের মানুষজন জানাজানি হলে তো মান সম্মান সব একেবারে ধুলায় মিশে যাবে। তুমি কিছু একটা বলো এবার। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, আমি কথা বলবো আমার সাথে। শুয়ে পড়ো। সাজ্জাদ, হঠাৎ এই সময় এখানে? কেন মা, এত অবাক হওয়ার কি আছে? না, সারাদিন অফিস নিয়ে এত ব্যস্ত, তারপরে নিজেদের কাজকর্ম, আমার সাথে তো দেখাই হয় না, তাই হঠাৎ আবার দুজন একসাথে। আম্মা, আমরা দুজনই আসলে আপনার সাথে একটা জরুরি কথা বলতে এখানে এসেছি। বলো। আম্মা, আপনি আসলে মানতে চান বা না চান সেইটা না, কিন্তু আপনার কিন্তু আসলে বয়সের ছাপ পড়ে গেছে। একটা মুরব্বি মানুষ হয়ে আপনি একটা টিনেজার মেয়ের মতো যদি অ্যাক্ট করেন, ব্যাপারটা খুবই দৃষ্টিকটু আম্মা।
কি বলবে এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাসুজি বলে ফেলো। আম্মা, এই যে ফোন, স্কাইপ, ভাইবার, ফেসবুক এগুলোর কথা না হলে বাদই দিলাম। গতকালকে আমি স্বচক্ষে দেখেছি রেস্টুরেন্টে একটা ভদ্রলোকের সাথে আপনি ঘন্টার পর ঘন্টা বসে গল্প করছেন। কেন আম্মা, এসব মানায় আপনাকে এখন? দেখেছো, ভালো করেছো, সে আমার বয়ফ্রেন্ড। আম্মা, হ্যালো, হ্যাঁ একটু ব্যস্ত আছি, তোমাকে পরে ফোন দেই। এখনো বলতে পারছি না। ফাজলামি করো না তো, পরে কথা বলবো। ছেলের প্রসঙ্গে কথা বলছি, পরে কথা বলবো। সরি, হ্যাঁ কি বলতে চাচ্ছিলে বলো। আম্মা, আমি আপনার ছেলে আপনার সামনে দাঁড়িয়ে আছি, প্লিজ আপনি একটু বিবেচনা করে তো কথা বলবেন। বিবেচনা তোমাদের কাছে, বিবেচনা একটা আপেক্ষিক ব্যাপার। তোমার বিবেচনা তোমার কাছে, আমার বিবেচনা আমার কাছে। মা, তোমার বয়স হয়েছে, সব বয়সে সব কিছু মানায় না। ছেলে হিসেবে আমার খারাপ লাগে, নিজেকে নিজের কাছে অপমানিত হতে হয়। আমি মনে করি আমি কোনো ভুল পথে যাচ্ছি না। আমি যা করছি সঠিক কাজটি করছি। এ নিয়ে দ্বিতীয়বার আমি কোনো কথা তোমাদের সাথে বলতে চাই না। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? বৌমা, বৌমা, বৌমা। জি আম্মা। আমার ফোনটা দেখেছো? আম্মা, আপনার ফোন আপনার ছেলের কাছে। সাজ্জাদের কাছে আমার ফোন কেন? জি আম্মা, আপনার ছেলে বলেছে যে আপনার আর ফোন ব্যবহার করা যাবে না, মানে আপনার ছেলে নিষেধ করেছে, আর বাসার ওয়াইফাই কানেকশনও বন্ধ করে দেওয়া হয়েছে। এটা কি বেশি হয়ে যাচ্ছে না? আর আম্মা, যেটা আপনি করছেন এটা বেশি বেশি হয়ে যাচ্ছে না বলেন তো? আপনি কি করছেন আম্মা এসব? আশেপাশে মানুষজন যদি জানে আমাদের মান সম্মানটা কোথায় থাকে আম্মা, আপনি একটু বুঝবেন না? আপনি না মুরব্বী মানুষ। তোমরা কি ভেবেছো ফোন ছিঁড়ে নিলেই আমাকে এই পথ থেকে সরাতে পারবে? তোমাদের ধারণা ভুল। ফরহাদ সাহেব আমাকে পছন্দ করেন, আমিও তাকে পছন্দ করি। আমি তাকে ভালোবেসে ফেলেছি। আম্মা, ছি 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 আম্মা, এসব কথা বলতে আপনার মুখে একটু আটকাচ্ছে না? আপনার নাতি নাতনি হয়ে গেছে আম্মা, আপনি এসব কথা কি বলছেন এখন? আর আম্মা, আপনার ছেলের একটা রেপুটেশন আছে, এই ফ্যামিলির একটা রেপুটেশন আছে আম্মা, আপনি প্লিজ এসব কথা মাথায় আনবেন না। আর আমাদের দিকে একটু তাকান, আমাদের মান সম্মানের কথা একটু ভাবেন আম্মা, প্লিজ। এটা আমার দেখার ব্যাপার না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা বিয়ে করব, সংসার করব। আম্মা, কি বলছেন আপনি? যা বলছি ঠিক বলছি। কোনো কিছু করে আমাকে এ পথ থেকে সরাতে পারবে না। আমরা ঠিক করেছি কালই আমাদের বিয়ে হবে, কোনো বাধাই তোমরা দিতে পারবে না। ওয়ালাইকুম আসসালাম, আসেন। থ্যাংক ইউ বলুন। স্যার, এই ফাইলটা চেয়েছেন। দেখি তুমি। স্যার, বাসা থেকে ফোন এসে আমি একটু অ্যাটেন্ড করে আসি। আরে ইয়ে নেবো ওই কথা কম, সমস্যা নেই, দড়ি ফেলান। জি আর কাজ করি সেটা। হ্যালো রিনি, বলো সাজ্জাদ, সাজ্জাদ সর্বনাশ হয়ে যাচ্ছে তো। কি হয়েছে? সাজ্জাদ, আম্মা নাকি বিয়ে করছেন? বিয়ে?
ওই যে রেস্টুরেন্টে সেদিন যে ভদ্রলোককে দেখলাম ওনার সাথে, উনি নাকি আম্মাকে বলেছেন বিয়ে করবেন, দুজনাই রাজি। তারা নাকি আগামীকালকে বিয়ে করছেন। কি 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 কি- কি বলছো এসব? আরে আম্মা আমাকে এক্ষুনি ডেকে ক্লিয়ার করে সব কিছু বললেন। সাজ্জাদ, ব্যাপারটা কি কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আর আম্মা আমাকে বললো যে যতই তোমরা ষড়যন্ত্র করো না কেন, এই বিয়ে তোমরা কেউ ঠেকাতে পারবে না। আচ্ছা শুনো, আমার সামনে বস, আমি তোমাকে একটু পরে ফোন করছি, ওকে? সাজ্জাদ, আমার মাথা ঘুরতেছে, আমার প্রেশার হাই হয়ে যাচ্ছে, আমি কি করবো বলো তো? বিয়ের কথা শুনে টেনশনে পড়ে গেছেন না? জি স্যার। আর টেনশনের কি আছে, বিয়ে হয়েছে আনন্দের ব্যাপার। না স্যার, আসলে বিয়ে, আপনি দেখে আমায় জানেন। স্যার এসিটা মনে হয় একটু ঠান্ডা বাড়াতে হবে। ছোট বোনের বিয়া নাকি ছোট ভাইয়ের বিয়া? আমার বাসার কারো। আর টেনশনের কিছু নাই, আমার অফিসে তো ভালো একটা গিফট থাকবে সবার তরফ থেকে। জি স্যার, বিয়ে বলে কথা। স্যার আমার একটা ইমার্জেন্সি কল করতে হবে, আমি একটু একটু আসছি। টেনশন লাগলে আর কইয়েন, বিয়ের অনুষ্ঠান বলি কথা। জি 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 স্যার। স্যার আমি তাহলে এখন আসি স্যার। ঠিক আছে, আপনি আসেন, তবে এটার পরের একটা ফাইল আছে, কালকের মধ্যে আমার ওই ফাইলটা রেডি করে দিয়ে দিন। জি স্যার। হ্যাঁ 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 স্যার, রেডি রেডি হয়ে যাবে স্যার। ঠিক আছে, আপনি আসেন, অসুবিধা নেই। ইউ ডোন্ট ওয়ারি। জি আসসালামু আলাইকুম। মা, রিনির মুখে এসে আমি কি শুনছি? রিনির মুখে এসব কি শুনছি মা? যা শুনেছ ঠিকই শুনেছ। এই শেষ বয়সে বিয়ে, তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিকই আছে। তুমি যদি এখন বিয়ে করো তাহলে আমাদের মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে? আমি এতে অন্যায় কিছু দেখি না, বিয়ে তো জীবনেরই অংশ। প্লিজ মা, তুমি শেষ বয়সে আমার মুখে চুনকালি দিও না। হ্যাঁ ডার্লিং, হ্যাঁ কি ব্যাপার, এখন রেডি হওনি? আমি তো গাড়ি দাঁড় করে রেখেছি। না, এই তো রেডি হচ্ছিলাম, ওদের সাথে একটু কথা। চলো। ও, আপনি তাহলে সেই লোক? এই বুড়ো বয়সে আপনারা কি শুরু করেছেন? হ্যাঁ, আপনাদের লজ্জা হচ্ছে না? স্টপ! ওকে অপমান করার কোনো অধিকার তোমার নেই। উনি আমার হবু স্বামী এবং তোমার নতুন বাবা। আম্মা, আপনার কি আসলে মাথা খারাপ হয়ে গেছে আম্মা? পাগল আমি হইনি, পাগল হয়েছ তোমরা। দেখেছেন কি সর্বনাশটা করতে যাচ্ছেন আপনি আমাদের? আপনার কমন সেন্স নেই? আমার কমন সেন্স না থাকাটা স্বাভাবিক, কিন্তু তোমার এই বয়সে কমন সেন্স থাকা উচিত না? যে এই যে মা তোমাকে ছোটবেলা থেকে লালন পালন করে গড়ে তুলেছেন, সেটাকে এই বয়সে এসে অবহেলা পাওয়ার জন্যে? রায়না বেগম তোমাকে পেটে ধরেছেন, তুমি রায়না বেগমকে পেটে ধরনি। উনি ভালো মন্দ তোমার চেয়ে অনেক বেশি বোঝেন।
কিন্তু তোমরা কি কখনো ভেবে দেখেছো ওনার মনের অবস্থাটা? তুমি তো ব্যস্ত থাকো তোমার অফিস নিয়ে, তোমার নিজের ব্যস্ততা নিয়ে। তোমার স্ত্রীকে জিজ্ঞেস করো, দিনের মধ্যে কবার খোঁজ নেন তার শাশুড়ির, কতটুকু সেবা করেন। তোমরা তো নিজেদের সামলাতেই ব্যস্ত থাকো। কখনো কি ভেবে দেখেছো যে তোমার মায়ের পাশে দিনের শেষে অন্তত একবার বসা দরকার, তার সাথে দুটো মিষ্টি কথা বলা দরকার? ভাবনি, ভেবে দেখার প্রয়োজন বোধ করনি। দুনিয়ার সমস্ত মানুষের সাথে কথা বলার তোমাদের সময় আছে, শুধু বৃদ্ধ মা বাবার সাথে কথা বলার তোমাদের কোনো সময় নেই। অথচ তারাও তো একটা মানুষ, কতক্ষণ একা একা সময় কাটাতে পারে। তারাও তো চায় যে তুমি তার পাশে একটু বসো, একটু মিষ্টি করে কথা বলো। এই জন্যে কি এই বৃদ্ধ বয়সে এসে তোমার অবহেলা পাওয়ার জন্য তোমাকে জন্ম দিয়েছেন এই মহিলা? আর এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকবো না। এ বাড়ি থেকে আমি শূন্য হাতে যাচ্ছি। মা প্লিজ, মা তুমি কোথাও যাবে না, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। বাবারে, তোর মতো সব সন্তানেরা যদি নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে, তাহলে আমরা বুড়ো বাপ মা কোথায় যাব বল? আমাদেরও তো ইচ্ছে করে সারাদিন পর সন্তান কাছে আসবে, জিজ্ঞেস করবে। দেখো সাজ্জাদ, মানুষের জীবনে টাকা পয়সার প্রয়োজন আছে, তার জন্য মানুষকে ব্যস্ত থাকতে হয়, কিন্তু তার মানে এই নয় যে ব্যস্ততাই জীবনের সব। এই যে বুড়ো বাবা মা বাড়িতে আছে, দিনের শেষে তার পাশে গিয়ে একটু বসা, একটু মিষ্টি করে দুটো কথা বলা, এটাই তো জীবনের সুখ, এটাই তো শান্তি, এটাই তো পারিবারিক বন্ধন। চাকরি করেছি, তারপরে সে সংসারে সব নিজের হাতে করে ওদেরকে বড় করলাম, মানুষ করলাম। আর আজকে আজকে আমার খোঁজ নেবার এতটুকু সময় নেই ওদের। খুব আফসোস লাগে জানো, কষ্ট লাগে খুব। হ্যাঁ, আফসোস তো হওয়ারই কথা। এভাবে থাকলে কোনোদিনই সংশোধন হবে না। ওদের ভুলটা ভাঙাতে হবে। কিভাবে? অভিনয় করতে হবে। অভিনয়? হ্যাঁ, কখন কি করতে হবে আমি তোমাকে সব বুঝিয়ে বলে দেবো। তুমি দেখবে ঠিকই সাজ্জাদ সচেতন হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তোমার মা আমার একজন বন্ধু মানুষ, আমরা ইউনিভার্সিটিতে একসাথে পড়েছি। আমি ব্যাংকার, রিটায়ার্ড। পার্কে দেখা হয় প্রতিদিন। তার কাছ থেকে তার অবহেলার কথা শুনে আমার নিজের কথাই মনে হয়েছে আমারও তো সন্তান আছে, আমারও তো এরকম একটা ভাগ্য হতে পারত। সে কারণেই তাকে সাহায্য করার জন্য আমি একটি নাটক সাজিয়েছি। এর সম্পূর্ণ নাটক। মা আমাকে মাফ করে দাও। আমাকে মাফ করে দাও। আমার কাছে আসবে। আমার দাদু শোনা, আমার দাদু শোনা, আমার দাদু, আমার দাদু, আমার দাদু তোমাকে কোথায় যাবো? আমি কোথাও যাবো না, কোথাও যাবো না। So, Mrs. Raina, my job is done. Goodbye. Bye. এত কাছে থাকো আমাকে জড়িয়ে, কত কত করে বেঁধে রাখো, আদরে ধরে হ্যালো মা, হ্যাঁ বাবা। তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি, দুটো বাজতে বৌমা খাওয়া দিয়ে দিয়েছে। ওষুধ টাইমলি খেয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, বৌমা ওষুধ দিয়ে দিয়েছে বাবা। তুই খেয়ে নিয়েছিস তো? হ্যাঁ, সময় করে খাস, ওখানে তো কেউ তুলেও দেবে না, কিছু না, টাইম মতো খেয়ে নিস বাবা। তোমার কিছু লাগবে?
না না, কিচ্ছু লাগবে না বাবা, তুই সময় করে খেয়ে নিস। হ্যাঁ, কাজ নিয়ে আবার ব্যস্ত হয়ে পড়িস না। এই তো মা, অফিস শেষ করে চলে আসবো, তুমি টেনশন করো না। কি যেন বোঝো আমার মাঝে তুমি কে মা, নিজেকে খোঁজো।